ঘুরতে যেতে কার না ভালো লাগে, কিন্তু ঘুরতে যাওয়ার আগে অনেক প্রিপারেশন দরকার হয়। সো সারাদিনে কি কি করলাম সেটাই বলবো। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে প্রথমে আমি একটু লিপ বাম দিচ্ছিলাম। সো আমার দেখা দেখি যারা বলতেছে আমিও দিব, তো তাকেও আমার একটু লিপ বাম দিয়ে দিলাম, দিয়ে শিখাইলাম ওই যে মেয়েদের কিপটা মোটা, ওই যে এরকম করে যে লিপ বাম আমরা এক ঠোঁটের থেকে আরেক ঠোঁটে লাগাই, এটাতেই আমরা মনে হয় বেশি কিপটামি করি। আচ্ছা যাই হোক, রান্নাঘরে চলে আসলাম, রান্না করব। যতই ঘুরতে যাই কিন্তু দুপুরে তো খেতে হবে, পেট ভরে না খেলে হবে বলেন। তারপর হলো এই যে খাবার এখানে রেডি করছি, মানে আমি রান্না করব। সো রান্না করতে করতে এদিক দিয়ে আবার আমি রেডি হয়ে গেলাম, কারণ হলো আমি যাব একটু বাহিরে, যেহেতু ঘুরতে যাব অনেক কিছু কেনাকাটা আছে। তারপর নিজের জন্য একটু মানে রূপচর্চারও একটা বিষয় আছে ঘুরতে যাওয়ার জন্য। তারপরে এই যে সুন্দর করে আমি রেডি হয়ে গেলাম। আমার সাথে সাথে তো সায়ান বুড়ো যাবে, সে মানে কোনো মতেই তাকে আটকানো যাবে না, সে যাবে। তারপরে তাকে সাথে নিয়ে আমরা মা ছেলে দুইজনেই চলে যাচ্ছি। তো এখানে হলো যাইতে যেতে আমি একটা কথা চিন্তা করতেছিলাম, সেটা হলো ঘুরতে যাওয়ার সময় আমি কি কি ড্রেস নিব, কি করব না করবো, এগুলো আমার মাথায় সারাক্ষণ ঘুরতেছিল। মানে আমার বাচ্চাদের থেকে বেশি আমি এক্সাইটেড থাকি ঘুরতে যাওয়ার জন্য। আমি জানি না আমার কেন এরকম হয়। তো এটা চিন্তা করতে করতে আমি চলে আসলাম বনানী পার্সোনাতে, কারণ এখানে হলো একটু পার্লারে যাব, আমার একটু আইব্রোজ করব, তারপর আর একটু টুকিটাকি কাজ আছে, এগুলো সব করবো। তো মেয়েদের পার্লারে ছেলে ভদ্রলোক কিভাবে যায় বলেন, কিন্তু কিটিনিকা ভদ্রলোক, তো সেই জন্য তাকে হলো অ্যালাউ করা হয়েছে না, নর্মালি কিন্তু মেয়েদের পার্লারে অ্যালাউ করা হয় না। তারপর হলো চলে আসলাম পার্লারের ভিতরে, এসে হলো আগে পেমেন্ট করতে হয়, পেমেন্ট করলাম, করে হলো এখানে আমরা ওয়েট করতেছি যে আমাদের সার্ভিস দেবে সেই জন্য। আর সায়ানের সাথে বসে বসে দুষ্টামি করতেছিলাম। তারপর হলো আমি সার্ভিস নিচ্ছিলাম, আর সায়ান এখানে বসে বসে দুষ্টামি করছে। সে ঘুরে ঘুরে সব কিছু দেখছে, বুঝছে, তারপর হলো আমার সাথে দুষ্টামি করছে। তারপর আমরা ইয়ে টিয়ে করে সার্ভিস টার্ভিস নিয়ে আমরা বের হয়ে গেলাম।